প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্ন এনেছি সেটি উচ্চ মাধ্যমিকের এডুকেশনের তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমের প্রশ্ন। 30টি বাছাই করা প্রশ্ন এনেছি 3টি অধ্যায় থেকে। 1 নম্বর অধ্যায় স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ কমিশন সমূহ, 2 নম্বর অধ্যায় জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020, আর 3 নম্বর অধ্যায় হচ্ছে শিক্ষাক্ষেত্রে সমকালীন বিষয়সমূহের সমস্যা। আমার এই প্রশ্ন এবং উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অল নোটিফিকেশানটি অন করে রেখো, যাতে অন্যান্য বিষয়েরও তোমরা এরকম প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে। আর এই বাছাই করা প্রশ্নগুলো ভালো করে দেখে রাখবে, তোমাদের পরীক্ষার সময় কাজে লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো জাতীয় শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, হান্টার কমিশন। সেটা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় কমিশন। পরবর্তী প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হোসেন, ডক্টর তারাচাঁদ না ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত? উত্তর ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। 3 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য কত ছিল? উত্তর হচ্ছে 7 জন। 4 নম্বর প্রশ্ন, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? ডক্টর জে এফ ডাফ, জন ক্রিস্টি, কে আর উইলিয়াম, ডি এস কোঠারি। উত্তর হচ্ছে ডক্টর জে এফ ড্রাফ। 5 নম্বর প্রশ্ন, ইউজিসি কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা না উচ্চশিক্ষা? উত্তর হলো উচ্চশিক্ষা। 6 নম্বর প্রশ্ন, শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর রাধাকৃষ্ণ না ডক্টর কোঠারি, রবীন্দ্রনাথ ঠাকুর, লক্ষণ স্বামী মুদালিয়? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর জাকির হোসেন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন না আবুল কালাম আজাদ? উত্তর হলো আবুল কালাম আজাদ। 8 নম্বর প্রশ্ন, মুদালিয়র কমিশন কত সালে গঠিত হয়েছিল? 1947 সালে, 1948 সালে, 1950, 1952 সালে? উত্তর হবে 1952। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর অনাথনাথ বসু, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র, ডক্টর করণ সিং, সূর্যকুমার যাদব? উত্তর হলো ডক্টর অনাথনাথ বসু। 10 নম্বর প্রশ্ন, মুদালিয়র কমিশনের অপর নাম কি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, কোঠারি কমিশন, জাতীয় শিক্ষানীতি? উত্তর হবে মাধ্যমিক শিক্ষা কমিশন। 11 নম্বর প্রশ্ন, মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি হবেন শিক্ষামন্ত্রী না মুখ্য সচিব না রাজ্যের শিক্ষা আধিকারিক না শিক্ষা সচিব? উত্তর হবে রাজ্যের শিক্ষা আধিকারিক। 12 নম্বর প্রশ্ন, সত্যপ্রবাহ শব্দটি কোন কমিশনে উল্লেখ করা আছে? রাধাকৃষ্ণন কমিশনে, কোঠারি কমিশনে, মুদালিয়র কমিশনে, জাতীয় শিক্ষানীতি 1986-তে? উত্তর হচ্ছে মুদালিয়র কমিশনে। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর ডি এস কোঠারি, জেপি নায়েক না বিপি পাল? উত্তর হলো ডক্টর ডি এস কোঠারি। 14 নম্বর প্রশ্ন, কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে রাধাকৃষ্ণন কমিশনে না মুদালিয়র কমিশনে না কোঠারি কমিশনে না রামমূর্তি কমিটিতে? উত্তর হলো কোঠারি কমিশনে। 15 নম্বর প্রশ্ন, ভারতের ভাগ্য নির্ধারিত হয় শ্রেণীকক্ষে, এটি কোন কমিশনে বলেছে? রাধাকৃষ্ণন কমিশনে, কোঠারি কমিশনে, স্যাডলার কমিশনে না মুদালিয়র কমিশনে? এইটির উত্তর হবে কোঠারি কমিশনে। 16 নম্বর প্রশ্ন, একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম বুনিয়াদী শিক্ষা মাধ্যমিক বিদ্যালয়, পলিটেকনিক না মন্তেশ্বরী স্কুল? উত্তর হলো মন্তেশ্বরী স্কুল। 17 নম্বর প্রশ্ন, কাসাদাই বাম্মিনী এর অর্থ কী? শিশু নিকেতন, শিশু আশ্রম, শিশু মন্দির না শিশু উদ্যান? উত্তর হবে শিশু নিকেতন। 18 নম্বর প্রশ্ন, এসইউপিডব্লিউ এ কথাটি কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? রাধাকৃষ্ণন কমিশনে, মুদালিয়র কমিশনে না কোঠারি কমিশনে না হান্টার কমিশনে? এটি উত্তর হবে কোঠারি কমিশনে। 19 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি? মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, প্রাক প্রাথমিক শিক্ষা? উত্তর হলো প্রাথমিক শিক্ষা। 20 নম্বর প্রশ্ন, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি প্রেসপেক্টিভ শিরোনাম কী ছিল? জাতীয় শিক্ষানীতি 1986-তে, জাতীয় শিক্ষানীতি 1968, জাতীয় শিক্ষানীতি 2020, জাতীয় শিক্ষানীতি 1992? সেটা হচ্ছে 1990। 20 নম্বর প্রশ্ন দেখো,
বিদ্যালয়ের পাঠ্যক্রম রচনার দায়িত্ব গ্রহণ করে? সিবিএসই, এসিসিআরটি, এনসিআরটি না ইউজিসি? সেটি উত্তর হবে এনসিইআরটি। 21 নম্বর প্রশ্ন হলো রামমূর্তি কমিটি গঠিত হয় 1989, 1990, 1991, 1992? সেটি 1990। 22 নম্বর প্রশ্নটা আবার পুনরায় ঘুরিয়ে বলছি। চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি প্রসপেক্টিভ শিরোনাম কী ছিল? জাতীয় শিক্ষানীতি 1986, জাতীয় শিক্ষানীতি 1968, না জাতীয় শিক্ষানীতি 2020 না 1992? সেটা উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986-তে। 23 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় দিল্লিতে, হায়দ্রাবাদে না পুনেতে না ভুবনেশ্বরে? সেটা হচ্ছে হায়দ্রাবাদে। 24 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা শিক্ষিকা হলেন সাবিত্রীবাই ফুলে, পণ্ডিতা রমাবাই সরস্বতী, তারাবাই সিন্ধে, বেগম রোকেয়া? উত্তর হবে সাবিত্রীবাই ফুলে। 25 নম্বর প্রশ্ন, বেটি বাঁচাও বেটি পড়াও কবে থেকে চালু হয়েছে? এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকার চালু করেছেন 2016, 2017, 2015 না 2010? উত্তর হবে 2015। 26 নম্বর প্রশ্ন, ইডব্লিউএস সংরক্ষণের জনক বলা হয় ইন্দিরা গান্ধীকে, ভিপি সিংকে, পিভি নরসিংহ রাওকে না বিপি সিংহকে? উত্তর হচ্ছে পিভি নরসিংহ রাওকে। 27 নম্বর প্রশ্ন, কাসাদাই বাম্মিনী এটি চেষ্টা করে হয়েবেল, রুশো, ডিউই না মাদাম মন্তেশ্বরী? সেটা হচ্ছে মাদাম মন্তেশ্বরী। 28 নম্বর প্রশ্ন, কোনটি রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশ? অপারেশন ব্ল্যাকবোর্ড, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, প্রাথমিক শিক্ষা, বহুমুখী বিদ্যালয়? উত্তর হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। 29 নম্বর প্রশ্ন, কারিগরি বৃত্তিমূলক কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত সংস্থাটি হলো ইউজিসি, সিএবিই, এসিটিই, এনসিটি, এআইসিটিই? 30 নম্বর প্রশ্ন হচ্ছে আইটিআই এর পুরো নাম কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেলিফোন, ইন্ডিয়ান ট্রেনিং ইনস্টিটিউট না ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট? না ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। উত্তর হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, সিএফটা।